ਤੱਕਦੇ ਜਿਹਨੂੰ ਉਹ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਤੱਕਦੇ ਜਿਹਨੂੰ ਉਹ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਫਿਰਦੇ ਜਿਹਨੂੰ ਖਿਆਲਾਂ ਚ ਸਾਂਭੀ ਫਿਰਦੇ ਜਿਹਨੂੰ ਖਿਆਲਾਂ ਚ ਸਾਂਭੀ ਨਜ਼ਰਾਂ ਦੇ ਵਿੱਚ ਵੀ ਉਹ ਰੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਇਸ਼ਕਾਂ ਵਿੱਚ ਛੱਡਿਆ ਤੂੰ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਇਸ਼ਕਾਂ ਵਿੱਚ ਛੱਡਿਆ ਤੂੰ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই গরমে ইচ্ছা করছে যে এবার বাটিক পরবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। গরমের শুরুতে আমি ড্রেসগুলো বানাতে দিছিলাম, তো হইতে হইতে একটু সময় লেগে গেছে। এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে জামা। আজকে আমি নতুন একটা 3 পিস পরবো। বেশ কয়েকদিন হয়েছে নতুন 3 পিস পরাও হয় না, বানানো হয় না। আর এই হচ্ছে ওড়না, পরার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমি আজকে এই ড্রেসটা পরলাম, এটা একদম নতুন। কেমন লাগতেছে সবাই কিন্তু জানাবেন, তোমার কাছে কেমন লাগতেছে? কালারফুল না ড্রেসটা? কালারফুল প্লাস ড্রেসের ডিজাইনটাও কিন্তু বেস্ট, আর যে পরেছে সেও বেস্ট, সেজন্য তো সব মিলাই একদম পারফেক্ট। কই যাচ্ছ? বাদাম বাদাম নাকি আঙ্কেল? বাদাম এই কটকটি নাই? আচ্ছা, বাদাম কত করে? কয়টা নেবেন? শ কত? আর পাতা পাতা নাই আছে। আচ্ছা, আমাদের কয়টা নেবেন তাই কোন? হাত 20 টাকা 20 টাকা দেন তাহলে। খুচরো টাকা আছে তো? হ্যাঁ, খুচরো টাকা আছে। আর কিছু দেখার মতো কিছু নাই? বই খাতা? বই খাতা ভাঙা, চুল টুল ভাঙা, মোবাইল টাল? চুল টুল নাই, বই খাতা থাকলে। বই খাতা আছে নি? 1 বছর পরে তো নিয়ে আসেন। হ্যাঁ, কিনে দিব নে, নিয়ে আসেন। ননদের দেবরের বই বিক্রি করে বাদাম খেয়ে নি। তিরিশ টাকা সব। 30 টাকা সব। 20 টাকা। 20 টাকা। ওজন পাতার পাতা নেই, ছোট পাতার নেই। নাও কাকি, আরে নাও তো। আমার কোনো কিছু খাওয়ার উপরে নাই জানো, কে কি শরীর খারাপ পেটের ভিতরে লাগছে? সমস্যা লাগছে মনে হচ্ছে। খাতি মন বলছে না কিছু জানো, যা খাচ্ছে পেটের ভিতর মনে হচ্ছে বিষ ভেতর লাগবে। এখন আমার আজকেই নাকি? আজকে হঠাৎ করে দিই গরম লাগছে, গরমে মনে হয় এরকম লাগতেছে, অস্থির লাগতেছে হয়তো বা। কি এই নাও বাদাম নাও। এ ঝাল কই? ভাল না কিছুই নাই। বাদাম কথা আমার আমার ভাঙড়ি কিনা নেই। এর হলো ভাঙড়ি কেনা নিয়ম। হ্যাঁ, বাদাম হবে তো। এই ভাঙড়ি করতে বাদাম কোনো ইয়ে না। খাও, দাদি তো সবই খাইতে পারে, আমাদের সাথে মিল করে না গো বলো। না ওই বাদামগুলো খুবই স্বাদ, মোটা মোটা বাদাম। সপ্তাহে স্বাদ আছে রূপপুরের বাদাম। সে তো রূপপুরের বাদাম, তো আমরা আর এখন রূপপুরের বাদাম বাদাম তার খায় নাই কে? রূপপুরের বাদাম যদি আপনি যদি 1 কেজিও খায়, মানে হাফ কেজি নিয়ে বসেন, গল্প দোকানকার বাদাম আমরা এখন কোথায় পাবো? আমরা এখন চড়ে এসে থাকি কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ার থেকেই খাই। কিন্তু না, আমরা সত্যি তোমার কাকা নিয়ে আসে 1 পকেট, আমরা এক জায়গায় বেশি ধরো 1 পোয়া হাফ কেজি খাই। খুব ভালো লাগে। ওই যে না, আবার সব জায়গার বাদাম ভালো লাগে না, কিছু কিছু জায়গার বাদাম ভালো হয়। বিক্রি করে ওই পলিস্টারে উঠতেই ওই বাদাম ভালো মন্দ হয় কেন জানেন চাচি? মাটির কারণে। মাটি যেখানে ভালো সেখানে হচ্ছে এই বাদাম মিষ্টি হয়, ভালো হয়। আর হচ্ছে আপনার আমার শ্বশুর বাড়ি ঢুকতে যে রূপপুর বাজার, ওখানে এক চাচা বিক্রি করে। এই তোমার কাছে যেখানে যে সিমের রাস্তা নিয়ে আসি না, ওনার কাছ থেকে মিষ্টি মিষ্টি স্বাদ নাই, সত্যি একদম তুই লাগছে। তাহলে ভালো মাটির না, ভালো করে ভাজাও হয় না, ভাজলেও কিন্তু ভাজা কম হইলেও কিন্তু ভালো লাগে না। তো দেখি একটা, কিন্তু বাদামগুলো বড় বড় আছে। আপনার জন্য বাদাম কিনে নিয়ে আসলাম, কাঁচা বাদাম। সেই লোকের পিছনে দৌড়াই দৌড়াই বাদাম খাও না, তোমরাই খাও না। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। তো একা একা বাদাম খেতে মজা লাগে। একা একা বাদাম খেয়ে মজা নাই। বাদাম সবার সাথে খাইতে হবে, গল্প করতে হবে, কিন্তু এখন এই সময় বাদাম তো নয়, বলবো প্রেম ফল। আসলে অনেকে বলে তো প্রেম ফল, বুঝছো? এটা সবাই বলে প্রেম করে দেখো যারা না, বাদাম লাভার। এই জন্য প্রেম ফল বলে।
এই বাদাম দিয়ে কত মানুষের প্রেম শুরু হয়, কাকিরা কাকার মনে হয় শুরু হয়েছিল। না না, কাকিরা কাকা তো হঠাৎ দেখা, হঠাৎ প্রেম, হঠাৎ বিয়ে। আমরা খালাতো ভাই বোন ছিলাম ঠিকই, কিন্তু আমাদের কোনো কারোর সঙ্গে কোনো ইয়ে ছিল না, দেখা হয়নি। একবার আমাদের আজকে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে চিকেনটা ভিজায় রাখা হয়েছিল, ফ্রিজে ছিল, তো এখন হচ্ছে পিস পিস করে কেটে নিব সুন্দর করে। ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে। এই মুরগিটা রোজার সময় কিনে নিয়ে আসা হয়েছিল, পরে আর খাওয়া হয়নি। এই যে মুরগি পিস পিস করে কাটা হয়ে গেছে, আমার কাছে নিয়ে যাই। এই যে আমি মুরগি কাইটা দিলাম, আম্মা আবার ধুয়ে নিতেছে। আর শিলপাটায় সব মশলা, শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে। গরম পানি হচ্ছে কেন আম্মু? ও আগে গরম করে নিলাম। আগে মুরগি ধুয়ে তারপর রান্না শুরু হবে। ভাইজি রান্না করবো আজকে অন্যভাবে একটু রান্না করবে, ভেজে তারপর রান্না করবে। প্রতিদিন তো এমনি কষায় তারপর রান্না করা হয় না, আর আজকে ভাইজি কষাবো, ভাইজা তারপরে কষানো হবে। কাঁচা মুরগি রান্না করা হয় তো আজকে ভাইজি নেবো। আজকে ডেয়ার দিয়েছি সিনের বাবাকে আমার ঘরটা একটু গুছাই দিতে। ঘর এলোমেলো হয়ে গেছে, সকালবেলা উঠে একবার গুছানো হয়েছিল, আবার সিন খেলাধুলা করছে, আবার এলোমেলো হয়ে গেছে। আমিও খেলাধুলা করছি সিনের সাথে। এই যে এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে, ভাজছিলেন আপনি? ভাইজা মাংসটা তারপরে কষানো হচ্ছে। আর এই যে এদিকে পোলার চাল, এটা কয় কেজি? 2 কেজির নাকি আম্মু? 1 কেজি? 5 পোয়া। ও 1 কেজি আর 1 পোয়া। যে দেখেন ট্রেন যাচ্ছে। ট্রেন গেল, এই জন্য এই রাস্তায় আসলাম। এদিকে দেখেন এই যে আমার চাচি শাশুড়ি মরিচ গাছ লাগাইছে। এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই দেখেন। এই পেছন সাইডটাতে বেশ হয়, ওইদিকে মনে হয় লাউয়ের চারা না মিষ্টি কুমড়ার বোঝা যেতেছে না, উপরে একটা হয়েছে লাউয়ের চারা। এই দেখেন আমাদের অ্যালোভেরা দিনে দিনে আরো বেশি গজাইতেছে। দেশাল তো, এটা দেশি, এজন্য চিকন চিকন হয়। এই দেখেন এই যে ছোট ছোট কতগুলো বের হয়েছে, এই যেখানে আছে দেখছেন। ছেলের এক ঘুম হয়ে গেল। এই দেখেন আমার ছেলের খেলনা আম গাছে ঝুলতেছে। বাবা আসো, বাইরে আসো। এই যে পোলার চাউলটা ধোয়া হয়ে গেছে, এখন পোলার চাউলটা দেওয়া হবে। তো এটাকে এখন গরম পানির ভিতরে দিতে হবে, পানি গরম পানির ভিতরে দিতে হবে। গরম পানির ভিতর দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক না? না সিদ্ধ না, গরম পানি দেওয়া লাগে তো। আর এই যে মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই যে এখন হচ্ছে সে ভাতের ভিতরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিতে। আম্মু কিন্তু সবসময় পাতিলাই রান্না করে এইভাবে বিরিয়ানি। ঠিক না, সবসময় পাতিলাই রান্না করা হয় বিরিয়ানি। এদিকে হয়ে গেছে, আমাদের বাড়ি গল্প করছে, নরম হয়ে গেল না? পানি শুকা গেছে না, 10টার আগে দেওয়া উচিত ছিল। এই যে আমাদের বিরিয়ানি এখন দম দেওয়া হবে। হলুদ দিছেন নাকি আজকে আম্মু? হলুদ দিয়ে দিয়ে কিন্তু ঘষে মাখা ফেলছিলাম।
সেই প্রথমবারের মতো হয়েছে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছিল, হলুদ দিছিল, পর ভাইরাল হয়ে গেছিল। না গোশের সাথে মাখায় ভাজি দিয়েছি। আম্মু তারপরে যতবার বিরিয়ানি রান্না করে আপনি করলে সবাই বলে যাক আন্টির মনে আছে, এবার আর দেয়নি হলুদ, কিন্তু আজকে আবার দিয়ে দিয়েছে হলুদ, আজকে তরকারিতে মাখাই ফেলছে। তরকারি দিবে এজন্যই বলে কি রে কালারটা এমন হলো কে, ভালো মাথা শেষ হয়ে আজও কোনো ব্যাপার না, হয়ে গেছে আর কি করার, হলুদটা আমাদের একটা অভ্যাস আছে খাওয়ার, এখন দম দিলেই হয়ে যাবে। তো আমাদের বিরিয়ানি তো রান্না শেষ, খাওয়ার সময় অবশ্যই দেখাবো। আর আজকে আমার মন চাইতেছে যে আমি বৃষ্টিতে ভিজবো, বাইরে বের হইলাম, এত সুন্দর বাতাস আর বৃষ্টি হবে চারোদিকে, মানে একদম কালো হয়ে যেতেছে, মনে চাইতেছে যে এবার আমি বৃষ্টিতে গোসল করবো আজকে। এবার তো গোসল করিনি বৃষ্টিতে, ওইবারও করিনি, শিন পেটে ছিল। এই দেখেন আকাশ কিন্তু পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, যেই কোনো মুহূর্তে নামবে। এই দেখেন মনে হয় ঝড় উঠবে, ঝড়। এখন দ্রুত যদি বৃষ্টি হয় তাহলে ভিজতে পারবো, গোসলের টাইম তো হয়ে গেছে, অপেক্ষা করবো আর কিছু টাইম, 30 মিনিটের মতো, হয়ে গেলে গোসল করে ফেলবো, আর যদি না হয় তাহলে অপেক্ষা করতে হবে, বৃষ্টির অপেক্ষা করছি। কি লেবুর পাতা, লেবুর পাতা বিরিয়ানির ভিতর, বৃষ্টি হবে অপেক্ষা। না না বিরিয়ানির ভিতর লেবুর পাতা দিলে ভালো লাগে না। এই দেখেন আমাদের আম গাছটা কেটে ফেলা হয়েছে, আর এদিকে বৃষ্টি চলে আসতেছে, সে হচ্ছে তার বাইকের জন্য দৌড় মারছে আগে, বাইক বাঁচানোর জন্য। আর আম গাছটা কাটা হয়েছে কারণ কি, মানে ডাল কাটলে নতুন পাতা গজাইছে তো গাছের জন্য ভালো, ডাল টাল কাটলে। বৃষ্টিতে ভিজবে, তোমার ছেলের তো R15, আমার ছেলের R15 ভিজে গেছে তোমারটা তুলতে গিয়া, তার মানে আমার ছেলের থেকে, ছেলের জিনিসের থেকে তোমার জিনিসের দাম বেশি নাকি? আচ্ছা ও রেখেন রয়েছে বলে কি আমার বাইক। এই যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে এরকম ঝিরি ঝিরি বৃষ্টি হবে, দেখা যাক। এবার রোদ যা পড়বে দেখুন। হ্যাঁ রোদ লাগবে, প্রচন্ড পরিমাণে রোদ পড়বে। যাক বাড়িটা একটু শান্তি পাবো, একটু ঠান্ডা হবে। একটা মানুষ বৃষ্টিতে ভিজতেছে দেখেন, সে আবার খালি গায়ে, কি অবস্থা সিনে বাবা। পানি খুব ঠান্ডা না, পানি কি গরম? এই যে উনি যে হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে, আমি বুঝলাম না সিনে বাবা, এ কি বৃষ্টি 2-3 ফোঁটা পড়তেছে। হ্যাঁ শরীরে ভেজে যা, শরীরে ভিজতেছে না। কই যাচ্ছ? বৃষ্টি তো হচ্ছে না, আমি শুধু শুধু আসবে। এসেছে এসেছে কি বৃষ্টি জোরে পড়ে তো নাকি? আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজি, বৃষ্টি বিলাস করি। বৃষ্টিতে অনেকদিন পরে ভিজছি সত্যি না? আমি তো 2 বছর পরে এই ঠাটা কিন্তু বেশি পড়ে কিন্তু এখন। ঠান্ডা কি পানি বাইরে আসো আসো আসো, এদিকে আসো। এই জোরে বৃষ্টি গো। চলো চলো আসো। আজকে আমরা 2 জন বৃষ্টিতে ভিজছি, কারণ কিন্তু পানি এমন ঠান্ডা, সত্যি পানি অনেক ঠান্ডা। বৃষ্টিতে ভিজার এক্সাইটেডমেন্ট আমার জামাই কি বলবো বুঝতে না। চলো রাস্তায় যাই। এই দেখেন গোসল করে চলে আসলাম, বৃষ্টিতে ভিজে খুব মজা পেলাম। আর এসেই গরম গরম বিরিয়ানি, দেখেন শাশুড়ি মায়ের হাতে
গরম গরম বিরিয়ানি আজকে আম্মু করছে কি হলুদ দিয়ে দিছে ভুলে, বাট হলুদ দিলেও মানে আম্মুর হাতে বিরিয়ানি অন্যরকম মজা হয়। তার মধ্যে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো হয়। আর আম্মু তো কখনো বিফ বিরিয়ানি রান্নাই করে নাই মনে হয় না, গরুর মাংস বিরিয়ানি, তো খুব মজা হয় আসলে। তো আমরা এখন হচ্ছে দুইজনে মিলে একই সাথে খাওয়া দাওয়া করব। আমার সাথে বৃষ্টিতে ভিজে কেমন লাগলো তোমার? কেমন লাগলো? অনেক ভালো। আমরা কিন্তু চাইছিলাম না, এর আগেও মেঘ লাগছিল, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি হয়নি তেমন একটা। আর আজকে আমরা 2 বছর পরে একসাথে বৃষ্টিতে ভিজলাম। 2 বছর পরে কেন, আমাদের বিয়ে তো হয়েছে 2 বছর 2.5 বছরের মতো না, বিয়ের পর বিয়ে 7-8 মাসের সময় মনে হয় একবার ভিজছিলাম। আর এই যে এখন মানে প্রায় 2 বছর হয়ে গেছে আর কি। তো ভালো লাগলো না বলো? বৃষ্টিতে ভেজা মানে এমন একটা অনুভূতি লাগে, আর যদি সাথে মানে নিজের মানুষ থাকে, তাহলে তো আরোই মজা নাকি? তো যাই হোক, আমরা দুইজনে একই সাথে খাওয়া দাওয়া করে নেই। আমার ছেলে ওই ঘরে আছে, খাওয়া দাওয়া করে নিয়ে আসবো, বেশ ক্ষুধা লাগছে। সালাদ টমেটো আছে নাকি? টমেটো। তো এখন হচ্ছে রাতের বেলা, সিনের বাবা এসেছে বাইরে থেকে। কি অবস্থা! আজকে আমার বাবার বাড়িতেও গেছিল, শাশুড়ি মাকে মসুর, আস্ত মসুর দিয়ে আসতে। মসুর কিনছে বলে? কিনছে? ও খাওয়ার জন্য এটা কিনলাম বলে, তাই ভালো তারা ফুক লিখতে পারে তোমার। ও আচ্ছা, কোনো ব্যাপার না, নষ্ট হওয়ার জিনিস না, এটা বছরকে বছর রেখে খাওয়া যায়। আর কত কিছু নিয়ে আসছো বাবা? কই কত কিছু, শুধু ব্যাগ এত, তাই কিছু নাই। কি কি? টিস্যু আছে, বাবুর হচ্ছে ইয়ে নিয়ে আসছে, ফিডার, আমার ছেলের ফিডার। আর এখানে মোমো নিয়ে আসছে, আমাকে বললো মোমো নিয়ে আসছে। ব্রাশ, টুথব্রাশ, আর এই যে তোমার ড্রেস হয়ে গেছে। অনেক কিছুই নিয়ে আসছে, আবার কিছুই নিয়ে আসো নাই, কিন্তু সব আজকের কেনাকাটা না না এটা তো শপে ছিল। টেইলার কাছে দাও, আমার কাছে দাও। বাকিগুলা কিনে আসতে হবে, আমাকেই নিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসো তুমি, আমি যাচ্ছি। হ্যাঁ, ওইটা তোমার জিনিস, এটা তুমি নাও, তোমার জিনিস তুমি ক্যারি করো। না বাবা, আটকাই যাবে না, আর কত কিছু নেই, মাথার উপর নিব। সবার আগে ওপেন করছি আমার ছেলের ফিডার। এই দেখেন আমার ছেলের নতুন ফিডার। ফিডারটা তো অনেক কিউট। বাহ বাবা, তোমার নতুন ফিডার, তুমি একা একাই খেতে পারো বাবা। আমার সিন কত কিছু খাবে, এখানে ধরবে, ধরে খাবে, সুন্দর তো। এটার প্রাইস কত পড়লো? লাস্ট ফার্মা থেকে নিছো? 650 টাকা। 650 টাকা। আর একটা ছিল, এই যে রাবারটা ছিল না, এই বাচ্চা কাচ্চাদের, এই যে এটা একটু প্লাস্টিকের দিছে, এটা আগে ভালো কোয়ালিটির দিত, ওর আগের ফিডারটার ইয়েটা ভালো ছিল। এই যে তোমার নিজে বডির যে প্লাস্টিক না রাবার, এই রাবারটা ছিল না। তো এটা পড়েছে 600 টাকা, লাস্ট ফার্মা থেকে নিয়েছে। লাস্ট ফার্মাতে ফিডার গুলো বেশ ভালো পাওয়া যায়। এর আগে একটা ইউজ করা হয়েছে, এটা আমার সিনের 3 নাম্বার ফিডার, একটা ভেঙে গেছে আর একটা এখন ইউজ করতেছে, আর এটা নতুন ফিডার যুক্ত হলো। কালারটা অনেক সুন্দর হয়েছে, এই কালারটা তো ইউজ করে নাই। আর সিনে বাবা আসার সময় নিয়ে এসেছে মোমোস খেতে চাইছিল আর থেকে 3-4 দিন আগে, আর আগে খাইতে চাইছিলাম, আর আজকে নিয়ে আসছে। এই যে এই প্লেটারটার দাম কত? মোমোজের 6টা থাকে নাকি? 5টা থাকে 100 টাকা। না না, 3 6টা 100 টাকা না, 5টা 100 টাকা। তো 6টা দিল যে, এর 1.5 প্লেট আছে। ও আচ্ছা, নিচে আছে না? ও হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটার সসগুলো বেশ মজা, সস দিয়ে খেতে। তো ঠিক আছে, নাগাটা আনি না, বুঝছো? নাগাটা খেতে পারি না, 2-3টা খাইলে ঝালে মরে যায়।